লজ্জায় মরে যাওয়া উচিত বাংলাদেশিদের, যে তাদের কাছে কোরআন হাদিস থাকতে, নবীজির সিরত থাকতে, তাদেরকে মানবতা শিখাতে আসছে পশ্চিম দেশ থেকে। লজ্জা মরে যাওয়া উচিত। আমরা আল্লাহকে সাক্ষী রাখছি, আমরা এসব অপকর্মের সঙ্গে বিলকুল আমরা সম্পর্কযুক্ত না। কাকে জিম্মাদারি দিয়ে পাঠাবে একজনকে পশ্চিম দেশ থেকে, জাতিসংঘের পক্ষ থেকে? আবাসিক সমন্বয়কারী। ওই আবাসিক সমন্বয়কারী কি জানেন? সমকামী। বলেন নাউজুবিল্লাহ। এখন ওখান থেকে প্রস্তাব পাঠানো হয়েছে, এখান থেকে হ্যাঁ বলতে আর কতক্ষণ লাগবে আল্লাহ জানেন। যদি বিবেক থাকে, যদি বর্তমান সরকার ভালোই তো করছিল, অনেক কাজ তো ভালোই করছিল, সুন্দর করছিল, এই শেষ সময় যদি নিজের ইজ্জত রেখে যেতে চায়, তাহলে তাদেরকে এই দপ্তর এর ফয়সালাও উদ্রহ করতে হবে এবং এই ধরনের এই বিকৃত মস্তিষ্ক লোকদেরকে এই দেশে আসার অনুমতি দেওয়া থেকে বিরত থাকতে হবে। শেষ সময় নির্বাচনের ঘোষণা করে এখন নিজের ইজ্জত নষ্ট করবেন আপনারা? এইসব হারাম কাজ অন্তর্বর্তীকালীন সরকার করক তাও হারাম, নির্বাচিত সরকার করক তাও হারাম, যেই করক এসব কাজ হারাম। ঈমান রক্ষা করো, ঈমান রক্ষা করো, চরিত্র রক্ষা করো। ঈমান বিনষ্টকারী, চরিত্র বিনষ্টকারী, আখলাক বিনষ্টকারী কোনো কিছুর অনুমোদন এই দেশে চলতে পারে না। এটা তাওহীদের জমিন। আল্লাহ তাআলা হেফাজত করেন।